প্রিয়জনের সঙ্গে ঈদ করতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। ঈদযাত্রার তৃতীয় দিনের খবর জানাতে গাবতলী বাস টার্মিনালে আছেন রিপোর্টার দিন মোহাম্মদ সাব্বির। সরাসরি যাচ্ছি তার কাছে। পরিবার পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করেছে নগরবাসী। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর গাবতলী বাস টার্মিনালে। আমরা যেমনটি দেখেছি যে আজ 26শে মার্চ সরকারি ছুটির দিন হওয়ার কারণে আসলে সকাল থেকে রাজধানীর যে বাস টার্মিনাল এবং কাউন্টারগুলো রয়েছে অর্থাৎ কল্যাণপুর, টেকনিক্যাল, গাবতলী, মহাখালী এই বাস টার্মিনালগুলোতে সকাল থেকেই যাত্রীদের তুলনামূলক চাপ বেড়েছে। অর্থাৎ আজ ঈদযাত্রার তৃতীয় দিন, অর্থাৎ গত 2 দিনের তুলনায় আজ যাত্রীদের চাপ খানিকটা বেড়েছে বলে আমরা লক্ষ্য করেছি। আমরা আসলে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি। তারা যেমনটি বলেছেন যে আসলে তুলনামূলকভাবে গত 2 দিনের চেয়ে যাত্রী চাপ বেশি হলেও আসলে যাত্রীদের উপস্থিতি প্রত্যাশিত নয়, এমনটি তারা দাবি করেছেন। এছাড়াও আপনাদের একটু জানিয়ে রাখতে চাই যে সড়কে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে, যানজট এড়াতে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে আমরা দেখেছি যে এক ধরনের রোড ডিভাইডার তৈরি করা হয়েছে, যার মাধ্যমে আসলে ঢাকা সিটির যে পরিবহনগুলো রয়েছে এবং দূরপাল্লার পরিবহনকে আসলে আলাদা দুটি রুটের মাধ্যমে চলতে দেখা গেছে। যার কারণে আসলে অন্যান্যবার যে ঘটনাটি ঘটে যে ঈদযাত্রার সময় এই বাস টার্মিনালগুলো থেকে যে বাসগুলো বের হয় তখন আসলে একটি যানজটের সৃষ্টি হয়, কিন্তু এবার আসলে এই রোড ডিভাইডারটি তৈরি করার কারণে আসলে যানজট অনেকটাই এড়ানো সম্ভব হচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। তো এই ছিল ঈদযাত্রার সর্বশেষ গাবতলী বাস টার্মিনাল থেকে। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম গাবতলীতে।